হাত দিয়ে বৃষ্টি ধরতে কার কার ভালো লাগে? আমার আর আমার বাবাইয়ের তো অনেক বেশি ভালো লাগে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ব্রেকফাস্টের জন্য ছিল সুজির হালুয়া আর সাথে ছিল গরম গরম পরোটা। আর সুজির হালুয়া দিয়ে পরোটা খেতে আমার হাজব্যান্ড এবং আমার বাবাই দুজনেরই খুব পছন্দের, তাই আজকে বৃষ্টির দিনে এই ব্রেকফাস্টটি বানিয়ে নিলাম। এই হালুয়াটি বানানোর জন্য প্রথমে আমি ঘি দিয়েছি, এরপর ঘিয়ের মধ্যে দারচিনি, এলাচি আর একটু তেজপাতা দিয়েছিলাম। এরপর হচ্ছে সুজি দিয়েছি। আর ঘিয়ের পরিমাণটা বোঝার উপায় হচ্ছে সুজির দেওয়ার পরে এটা একটু লিকুইড ফর্মে থাকবে ঘি দিয়ে, যেন পুরোপুরি ড্রাই না হয় সেই সমপরিমাণ ঘিটা ইউজ করতে হবে আর কি। এরপরে আমি সুগার দিয়ে সেটা কিছুক্ষণ ভেজে এরপর পানি দিয়ে এরকম ড্রাই কনসিস্টেন্সি, বা আপনারা আরেকটু শক্ত খেতে চাইলে আরেকটু ড্রাই করতে পারেন, সমস্যা নেই। এরপর নামিয়ে নিতে হবে। এই হালুয়াটা বাসায় একবার হলেও এই প্রসেসে ট্রাই করবেন, খেতে কিন্তু বেশ মজার হয়। সানানকে নিয়ে আমরা হসপিটালে এসেছি ব্লাড টেস্ট আর ইউরিন টেস্টটা করাতে। বেশ কিছুদিন যাবৎ ধরে ওর ঘন ঘন ইউরিন হচ্ছে। তো এর আগে আমরা ডক্টরও দেখিয়েছিলাম, কিন্তু সেখানে কোনো টেস্টের কথা আসলে বলেনি, তাই আমরা নিজে থেকেই ওকে টেস্ট করাই কনফার্ম হওয়ার জন্য। এরপর টেস্ট করানো শেষে আমরা চলে আসি কেএফসিতে। ও কিছুক্ষণ মজা করে, খেলাধুলা করে। এরপর খাওয়া দাওয়া শেষে আমরা চলে যাই বেস্ট বাইয়ে। এরপর বেস্ট বাইয়ে কিছু টুকিটাকি কেনাকাটা শেষে আমরা বাসায় ব্যাক করি। আর ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষে এরপর ওর এই লেগো প্লেনটাকে নিয়ে বসি। ওর এই লেগোর প্লেনটা আজকে সেট করে দিয়েছিলাম ওকে, ও ভীষণ হ্যাপি হয়েছে। আর ওর লেগো দিয়ে খেলতে অনেক বেশি ভালো লাগে, যদিও ম্যানুয়ালি সব কিছু ডিরেকশন অনুযায়ী সেট করতে এখনও শিখেনি, বাট ও র্যান্ডমলি লেগো দিয়ে অনেক কিছু বানায়। সানানের রিপোর্ট হাতে পাওয়ার পরে আমরা ওকে নিয়ে উত্তরায় চলে যাই ডক্টর দেখাতে। ওর রিপোর্ট আলহামদুলিল্লাহ ভালো এসেছে, কিন্তু আমাদের স্যাটিসফ্যাকশনের জন্য ভাবলাম যে উত্তরার ডক্টরকে একবার দেখিয়ে আসি। আর উনিই হচ্ছে সানানের ফার্স্ট ডক্টর। একদম জন্মের পর থেকেই সানানকে ওনার কাছে আমরা দেখাচ্ছি। তো সিমটম শোনার পরে উনি একটা আলট্রাসোনোগ্রাম দিয়েছিল কনফার্ম হওয়ার জন্য। ওর হচ্ছে ওকে আলট্রাসোনোগ্রাম করাতে বেশ অনেকক্ষণ সময় লেগে গিয়েছিল। তো আলট্রাসোনোগ্রাম শেষে আমরা বের হয়ে আসি। আর ওর প্রচণ্ড ক্ষুধাও পেয়েছিল, তাই ওকে নিয়ে চলে আসি ওয়াফেল আপে। তো ওখানে ওয়াফেল আপ এনজয় করে, আর তার একটু সামনেই ছিল ফুচকা মামা। তো ফুচকা খাওয়ার ক্রেভিংও আমার বেশ হয়েছিল। তো ফুচকা খাওয়া শেষ করে তারপর আমরা বাসায় ব্যাক করি। 3 দিন পর ওর টেস্টের রিপোর্ট আসবে, তারপর পুরোপুরিভাবে কনফার্ম হওয়া যাবে ইউরিন রিলেটেড কোনো প্রবলেম আছে কি না। তো সবাই আমার বাবাইটার জন্য দোয়া করবেন, ও যেন সুস্থ থাকে। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। লায়ন পপ্পু পড়েছে, এবারে আর সুইমিং শিখতে পারছে না। এরপরে ওরা এসে অনেক হ্যাপি বলতেছে, আর ওরা হলো লাফিং করছে। ওদিকে হলো ওয়াটার, এই যে এদিকে ঘুরে ওই এদিকে ওয়াটার। ওকে ওকে শেষ।